বন্ধুরা, নতুন হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল দিয়ে আরব সাগরে ইসরায়েলি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। জানা গেছে নতুন এই ক্ষেপণাস্ত্রটির নাম হাতেম-2। বন্ধুরা, যদি দীর্ঘদিন এই অবস্থা চলতে থাকে তাহলে আমেরিকা ও ইসরায়েলের অবশ্যই এই এলাকা থেকে পালাতে হবে। যেমনিভাবে কিছুদিন আগে লোহিত সাগর থেকে পালিয়ে গেছে আমেরিকার বিমানবাহী রণতরী আইজেনহাওয়ার। এখন এটা পুরোপুরি পরিষ্কার, হুতিদের হাতে যেই ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র রয়েছে তা প্রতিহত করার ক্ষমতা আমেরিকার নেই। এমনকি ইসরায়েল তার আয়রন ডোম দিয়েও এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারবে না। হুতিরা পরিষ্কার করে বলে দিয়েছে, যতদিন ইসরায়েল ফিলিস্তিনি আগ্রাসন বন্ধ না করবে দিন হুতিরা লোহিত সাগর, আরব সাগর, ভূমধ্য সাগর ও ইসরায়েলগামী সকল জাহাজে হামলা চালাবে এবং এই হামলা চালাতে ইয়েমেন দ্বিতীয়বার ভাববে না। পরিষ্কারভাবে এই বার্তা দিয়েছেন ইয়েমেনের হুতি আন্দোলনের প্রধান আব্দুল মালিক আল হুতি। তিনি ইয়েমেনের জাতীয় টেলিভিশনে এসব মন্তব্য করেছেন এবং এই বক্তব্য দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই নতুন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র দিয়ে সরাসরি ইসরায়েলের জাহাজে আঘাত করা হয়েছে। বন্ধুরা, এই ক্ষেপণাস্ত্র কিন্তু হুতিরা আজ থেকে 3 মাস আগে সফল পরীক্ষা চালিয়েছিল। তখন পশ্চিমা মিডিয়া এটা প্রচার করেছিল যে এটা কোনো সুপারসোনিক মিসাইল, এটা কিছুতেই হাইপারসোনিক মিসাইল নয়। এমনটাই বক্তৃতা দিয়েছিল আমেরিকাও। এর কারণ হলো আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব হাজার চেষ্টা করে এবং কোটি কোটি ডলার খরচ করেও আজ পর্যন্ত তারা হাইপারসোনিক মিসাইল বানাতে পারেনি। মার্কিন প্রতিরক্ষা বিভাগের রিপোর্ট অনুযায়ী আমেরিকা আগামী 20 বছর পর হাইপারসোনিক মিসাইল তার বহরে যুক্ত করতে পারবে। এটা আমেরিকার জন্য খুবই লজ্জার, কারণ আমেরিকার মতো সুপার পাওয়ার যে মিসাইল তৈরি করতে আরো 20 বছর সময় লাগবে, সেই মিসাইল ইয়েমেনের মতো একটি দরিদ্র দেশ সফলভাবে তৈরি করেছে। শুধু তাই নয়, সেটা দিয়ে ইসরায়েলের জাহাজকে আক্রমণ করেছে এবং সেটাকে ধ্বংস করে দিয়েছে। এটা মোটেও সহজভাবে নিতে পারবে না আমেরিকা। যেই আশঙ্কা আমেরিকা গত 3 মাস ধরে করছিলেন সেটা হয়তো এত তাড়াতাড়ি সত্যি হবে তা ভাবেনি। এটা সরাসরি আমেরিকার গালে চপেটাঘাতের মতো। মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ইসরায়েলের দিন যে ফুরিয়ে আসছে এটা তারই প্রমাণ। কারণ এখন আমেরিকা তার বিমানবাহী রণতরী নিয়ে ইয়েমেনে হামলা করা তো দূরের কথা, ইয়েমেনের আশেপাশে যেতেও 3 বার ভাববে। হুতিদের পক্ষ থেকে এই হামলার ভিডিও প্রকাশ করা হয়েছে। এটা শুধু ইয়েমেনের নয়, এটা সারা পৃথিবীর মুসলিমদের গর্ব। যে অস্ত্র আমেরিকা এবং পুরো পশ্চিমা বিশ্বের কাছে নেই, সেই অস্ত্র ইয়েমেনের কাছে রেডি টু ফায়ার অবস্থায় রয়েছে। যে কোনো সময় আমেরিকা এবং ইসরায়েলের যে কোনো লক্ষ্যবস্তু মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারবে। আমেরিকা এবং ইসরায়েলের এটা চেয়ে দেখা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই মিসাইলটি শব্দের থেকেও 8 গুণ বেশি গতিতে উড়তে পারে এবং এটার রেঞ্জ প্রায় 2000 কিলোমিটার। এটাকে প্রথমে দেখে ইরানের ফাতা-2 মিসাইলের মতো মনে হলেও এটার ডিজাইন এবং বৈশিষ্ট্যে অনেক পার্থক্য রয়েছে। ইয়েমেনের হাইপারসোনিক মিসাইলের ডিজাইন করা হয়েছে মূলত বিমানবাহী রণতরী এবং যুদ্ধজাহাজ ধ্বংস করার জন্য, আর ইরানের ফাতা-2 মিসাইল ডিজাইন করা হয়েছে অনেক দূরের লক্ষ্যবস্তু এবং বড় বড় সামরিক ঘাঁটি ধ্বংস করার জন্য। তবে বিশ্লেষকেরা ধারণা করেছেন হুতিদের হাতেও এমন ভয়ঙ্কর হাইপারসোনিক মিসাইল রয়েছে, কিন্তু এখন পর্যন্ত তারা তা প্রকাশ করছে না। তবে আমার মনে হয় হুতি বিদ্রোহীরা যে হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েলের জাহাজে হামলা করলো সেটা হয়তো ইরানের তৈরি, কারণ এত উন্নত টেকনোলজির ক্ষেপণাস্ত্র এই অঞ্চলে একমাত্র ইরান ছাড়া আর কেউ তৈরি করতে পারবে না। ইরান এই ক্ষেপণাস্ত্র ইয়েমেনের হুতিদের দিয়েছে আমেরিকা এবং ইসরায়েলের জাহাজে আক্রমণ করার জন্য। কারণ হলো হুতিরা যদি আমেরিকা এবং ইসরায়েলের জাহাজে হামলা করে এবং সেটা ডুবিয়ে দেয়, তাহলে আমেরিকা কোনোভাবেই ইরানের উপর এই দায় চাপাতে পারবে না। কারণ এই ডিজাইনের কোনো মিসাইল ইরান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশ্য আনেনি। বন্ধুরা, আপনি যদি মধ্যপ্রাচ্যের ধনী ধনী দেশগুলোর দিকে তাকান তাহলে তারা দেখতে পাবেন যে তারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে তাদের ভোগবিলাসের জন্য, অথচ তাদের দেশের নিরাপত্তার জন্য ইসরায়েল এবং আমেরিকার পা ধরতে হয়। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপর ছড়ি ঘুরায় আমেরিকা। অথচ ইয়েমেনের মতো একটি দরিদ্র দেশের কাছে রয়েছে হাইপারসোনিক মিসাইল, যার ভয়ে পা কাটছে খোদ আমেরিকারও। শুধু তাই নয়, তারা আমেরিকার চোখে চোখ রেখে বলছে আমাদের অঞ্চল থেকে তোমরা দূরে থাকো, যদি আমাদের উপরে তোমরা হামলা করো তাহলে এর পরিণত হবে খুবই ভয়াবহ। এটা যে তাদের শুধু ফাঁকা তা কিন্তু নয়, এটা কিন্তু তারা প্রমাণও করেছে। আমেরিকার বিমানবাহী রণতরীতে ড্রোন হামলা করে অনেক ক্ষতিগ্রস্ত করেছে এবং সেটা এই অঞ্চল থেকে
পালিয়ে যেতে বাধ্য হয়েছে।